ভর্তি আছে, অ্যাক্সিডেন্ট করছে? না না, কিডনি নষ্ট আছে। তার কিডনির সমস্যা। আপনার পরিবারে আপনজন কেউ নাই? বাবা বাদ কত দিবে যে একটা বছর 2টা বছর লাগে পর মানুষ আর কখন দেয় পারে। নিজের ছেলে মেয়ে নাই আপন বলতে? না, 2 সন্তান আছে, মারি গেছে, মারা গেছে। মারা যাওয়ার পর 2বার স্ট্রোক করছে, 2 সন্তান মারি দিয়া। 2 সন্তানই মারা গেছে। হ্যাঁ, হ্যাঁ বাবা। এখন আপনার হাজবেন্ড কই আছে? ঢাকা হাসপাতাল আছে। ঢাকা হাসপাতালে আছে। তা আপনার সংসার চলে কেমনে? এই মাঝে তো বুঝা বুঝা নেই। এটা সারাদিন যে আপনার সহযোগিতা পান এটি দিয়ে আপনার সংসার চলে? হ্যাঁ বাবা, এটা দিয়ে কি আপনার স্বামীর চিকিৎসা করা হয়? হয় না তো এরকম মাঝে তো চাই, তোমার তো চাই বাবা, কিছু দিয়া তো। আপনার স্বামী কোথায় আছে? ঢাকা হাসপাতালে। তার কিডনির সমস্যা। কিডনি নষ্ট আছে। এখানে থাকেন কোন জায়গায়? আইটি স্কুল। আইটি স্কুলে। প্রতি শুক্রবার করে কত পান? পাই কোনো সময় 200 পাই, কোনো সময় 300 পাই। কোন সময় 200-300। হ্যাঁ। এটা দিয়ে আপনার খাওয়া খরচ চলে নাই আপনার স্বামী চিকিৎসা চলে? চিকিৎসা চলে, আবার মানুষ তো ওই হোটেলে দিয়ে ভাত খাইয়া যায় যায় জমিটা ওইদিকে চলে আমি খেয়ে পানি খেয়ে খাই আর কি। এই যে সাদিলে তো বাড়ি তাই না, ওষুধ কিছু তাই না, অনেক কি করব না খেয়ে থাকতেছে, অনেক চিকিৎসা করে তাই না, ওষুধ দিতে ভরাই তাই না। টাকার জন্য চিকিৎসা করতে পারতেছেন না? বাবারে অনেক বিপদে আছি বাবা। অনেক বিপদে আছেন। হ্যাঁ বাবা। আমরাও চেষ্টা করব। আপনারা শুনতে পারলেন, এই মুরব্বী তার অসুস্থ স্বামী নিয়ে অনেক কষ্টে আছে। তার স্বামী বর্তমানে ঢাকা মেডিকেল কলেজে ভর্তি। দীর্ঘদিন ধরে তার স্বামী কিডনি সমস্যায় ভুগতেছে। তার পরিবারে আপন বলতে কেউ নাই, 2 জন সন্তান ছিল, তারাও মারা গেছে। এখন তার স্বামী চিকিৎসার জন্য তার অনেক টাকার প্রয়োজন, নিজে চলতে পারতেছে না। আমরা যদি মানবিক দিক দিয়ে যদি তাকে আমরা সাহায্য সহযোগিতা করি, তাহলে তার স্বামী হয়তো বা সুস্থ হয়ে আবার তিনি কি করেন? আপনার স্বামী কি করেন? আর স্বামী ঢাকা চাকরি করতো, চাকরি করতো। তিনি যদি সুস্থ হন আবার কি চাকরি করতে পারবেন? কাজে ফিরতে পারবেন? না, ওনার চাকরি দিত না। আর চাকরি দিবে না? না, তিনি সুস্থ হলে আর কাজ করতে পারবেন না? যদি সুস্থ হয় তাহলে কাজ করলে অন্য কাজ করে রাখাইতে হবে। আপনারা শুনতেই পাচ্ছেন বন্ধুরা, ওনার স্বামী যদি সুস্থ হয় তাহলে যাই হোক হালকা হোক সে কাজ করে খাইতে পারবে, তার সংসারে একটা সচ্ছলতা ফিরে আসবে। আমাদের পেজের মাধ্যমে আমরা এসব অসহায় বোন ভাইদের আমরা সহযোগিতা করে আসতেছি। আপনারাও যদি এই সহযোগিতায় অংশ নেন তাহলে অবশ্যই যোগাযোগ করবেন। আপনাদের সাহায্য আমরা সঠিক নিয়মে তাদের হাতে পৌঁছাই দিব ইনশাআল্লাহ।